গরমে আমি বাঁচতেছি না তো আজ জান বাড়ি যায় তোর মা বাবা আমার কিচ্ছু দেয় না যৌতুক হিসাবে এখন আমার সোজা কথা 1,00,000 টাকা দিবি আমি এসি কিনবো না মায়ের কারে কয় মায়ের রে ভাই এই যে সিলার কি রে কাগজিয়ান কি রেসি ওই যে এ আর এনেছি এসি এসি হ্যাঁ ফাঁসা কোন দিকে মুখ কোন দিকে তার কোন দিয়ে ঢুকামো বাতাস কোন দিয়ে বাইরিব এটা লইয়া এমনি লাগাইয়া আপনি মাঠের বাতাসে বয়ে থাকবেন তাহলে সুন্দর এসির বাতাস খাওয়াবেন তালি বাহ তুই পড়ালাই ভালো ছিলি না কিন্তু এই বুদ্ধিটা তো দুর্দান্ত পছন্দ হয়েছে মোর হ্যালো ভিউয়ার্স আজমেরি মিউজিক সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ বন্ধু আয় 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 আমি ঘরে আয় ওমা এ কই ঢুকলাম ও বাজি হ্যাঁ। এত ঠান্ডা কা এটা আঙ্গ ঘর বেস্তের ঘর এগো ও এ মনে হয় তোর শাড়ি ব্যস্ত আছি মা গো বার আছে গরম শরীর ফুটে যাইতেছে এ না হলো ঠান্ডা ঠান্ডার মেশিনটা করে করতে ঠান্ডা হাওয়াই পিছনে সাইজে এটা ঠান্ডার মেশিন ও মা গো আইও কা কিনগুম হ্যাঁ ওকা কিনবেন যে পরিমাণে গরম পড়ছে এখন মানুষই বাঁচতেছে না কি কিনি ফেলবো বুঝলাম না তুমি এনে কি শুরু করছো ঘরের ভিতর আরে আমার বন্ধু ও একটু ঠান্ডা বাতাস খাবার লাই পাগল হয়ে গেছে রাস্তার মধ্যে হাই হুতাশ করতেছে পরে আমি আমার বাসা লুই এলাম আরে ঘটনা হইলো শাসি আম্মা আমি বাইরে তো রোদে চলে যাইতেছিলাম তা আমার বন্ধু আমার আদর করে লইয়া আইছে আন্নার ঘরের মধ্যে ঠান্ডা খাওয়াইতে আমি ঠান্ডা খাইতে আইছি কারণে 4 ইঞ্চি নিচে একটা কনসার্ট বসানো কেন তো চাষি আম্মা কেন তো কি কইতাম হ্যাঁ কি হই কোন সম্পর্কে চাচ্ছি হই কোন আর ভাবি কইলে কবি লুচ্চা তো কি কইতাম আরে তুই ভাবি বলছিল আমি আজ পর্যন্ত কোনোদিন বলছি তো রে লুচ্ছি আমি না কষ্ট যদি কই আলাস তা অ্যাডভান্স কেন বলো আচ্ছা জাগার কইতাম বুঝছি তুই গরমের মধ্যে মাথা গেছে আওলাই এখন তুই বাড়িতে যাই এরকম একটা এসে কিনে ফেল এই এরকম ঠান্ডার মেশিন কেন আয় দিন এরকম আর ঘর 2800 টাকা আছে কত 800 টাকার মতো আছে 800 আব্বাই দিব আব্বা দিব মানে এই আছে এটি 2700 টাকা বাসে তাহলে কটে হইব মেশিন 1 লক্ষ টাকা তুই নিচে চুরি করছিস 1 লাখ টাকা তুই পাইছিস কই তুই চোর তুই বাটপার তুই সেটিং কার টাকা চুরি করছিস ক দেখো কান গেল গা আমার কান কি ইচ্ছা বাড়ি হ্যাঁ আরে ইন্দোর বাচ্চা যদি চুরি করতাম আমি 10 তলা বাড়ি করতাম যদি ডাকাতি করতাম তাহলে 10 তলা বাড়ি না 15 তলা 50 তলা বিল্ডিং করতাম এসব কিছু করি না তাহলে 1 লাখ টাকা কই পাইছিস আর শ্বশুর বাড়িতে আনছি শ্বশুর বাড়ি হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে ঠান্ডা ফ্রিজটা আমাদেরকে গিফট করছে কস কি জীবনে একটা মুরগির বাচ্চা আমার শ্বশুর বাড়ি থেকে আমার দেয় নাই পাই নেই বিয়ের পরের দিন 200 টাকা আমার গড়ি একটা দিছিল ওটা 7 দিন পরে নষ্ট হয়েছে আর ফালাই দিয়ে গেছি এখন এসব বাদ দিয়ে তুই বাড়িতে যা তুই এমনি হাইকি না বুঝছো তুই কেমনে হাইব? তুই যে তুমি কয়েক তো বউকে ধরি তুমি তো কাম হইতো না তার আমি করলেও মারবি না করলেও মারবি এমন তোর যে মানে শ্বশুরবাড়ির লোক জন করে মানে উনা মারবি দেখবি এমনি এমনি আব্বা করি একই ঘরের ভিতরে আসে মিস্ত্রিদের লাগাই দিই তারপর চলে যাবো তার মানে শ্বশুর বাড়ির লোকেরা মাইসুদের শুরু করে দিলে এরকম ঠান্ডা মেশিন চলিয়ে মার করে আব্বা বলে দিতে বাবা লাগাই দাও এসিটা লাগাই ওরা দিতে। শুরু হইব রে আজকের থেকে মনে করেন আমি হুমায়ুন ফরিদি রাজীব তারপরে মিজু আহমেদ মিশা সদাগর হয়ে গেলাম যা ঠিক আছে প্রিয়ামানিল্লাহ কঠিন বিলেন একদম শ্বশুর বাড়ির লোক দেখলে খালি পিটা লাড়িতে মারতে না আদ্দি মারবি বুঝছো? আদ্দি? একদম কানে কোন সাবা সুবা হাডা ভাই একদম যা তোর বড় দিয়ে শুরু করি আমার দিয়ে শুরু করেন হ্যাঁ পাগল নাকি তুমি হ্যাঁ ও মারবে কেন ও কি এটা কি তুমি ওর বউ নাকি না বন্ধু তো তাই আর কি না তো বন্ধু তুই ও, এটা তো শ্বশুর বাড়ির কিছু হয় না না, না। তার মানে শ্বশুর বাড়ির লোকেরা মারতে হবে হ্যাঁ। ওরে এতক্ষণ বাঙি করে ইয়া এটা পাগলা কি বুঝছো না এত একবার যদি আমি সুযোগ দিয়ে পেলে না আমার এক দুটি বাকি ফেলবো আমাকে একটু যে মারছি রে বাবা রে ভালো হয়েছে কি? তোমার বন্ধুরে বেডরুমে নিয়েছিল আমার পাশে ছেলে ভালো হইতো না ও তা না বাইতান করতে না মানে কেন কিছু কইনি তো? কলা বা ইসে সাবাদি মারি গেল মাথা ঘুরতে যাক চুঙ্গে চুঙ্গে চো চ্যাং চু আর দুলা ভাই কি ব্যাপার দুলা ভাই আমি তোর কি লাগি আপনি তো আমার দুলা ভাই লাগে আমার মেজাজটা কেরম থাকে আপনার মেজাজ সবসময় কুল কুল ঠান্ডা ঠান্ডা থাকে কিসের ঠান্ডা এই মুহূর্তে আমার মেজাজ কুত্তা মেজাজ কুত্তা? এত এত হিট হয়ে গেছে তাই নাকি হ্যাঁ তাহলে কারণটা কি কে লেগা কারণটা হলো এসি এসি এয়ার কন্ডিশন এয়ার কন্ডিশন তোকে বাড়িতে বিয়ে করছে তোর বোনের ঠিক আছে হ্যাঁ আমার একটা মুরগের বাচ্চাও দাস না যৌতুক হিসাবে আচ্ছা। কিচ্ছু দাস নাই 200 টাকাতে গড়ে উঠে দিছস 3 দিন জানা ভাড়া দিছি এখন আমার কথা হলো স্বামীমের মতো লোক এত শ্বশুর বাড়ি থেকে 1 লক্ষ টাকা আনি ঠান্ডা মেশিন মানে ইয়ার কন্ডিশন কিনছে ঠান্ডা খাইতে আছে আর আমি হতভাগা কি পাইলাম কিছুই দাস নাই তোরা আমার 1 লক্ষ টাকা দিবি আমি একটা এসি কিনবো হলেন আমি আপনার একটা কথা কই এরকম পাগলামি করলে হইব হ্যাঁ সামান্য একটা এসি লেগা আপনি বাতাস খাবেন ভালো কথা আপনি ওই যে আমাদের বাড়ির পিছনে একটা মাঠ আছে না ওই মাঠে গিয়ে বয়ে থাকেন দেখুন কি সুন্দর বাতাস এই দুলার লগে আগুন আইতে আছে কি সুন্দর বাতাস তুই আমারও শিখাস
স্বামীমের ঘরে যখন বেহেস্ত ঠান্ডা বাতাস, আমি একটা এসি মাছ তোরে দিয়ে শুরু হয়ে বেরো আমার মাই খাবি। তুলাবে শুনেন, আপনি মাথা গরম করে না, আগে বাড়িতে যান, এসিটা কেবল আমি নিয়ামু, আমার লাগে আমি এসি নিয়ামু। ওরে সামনা তুলিয়ে নেন যদি মিশা হতে হয়। ঠিক আছে। উর্মি, 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 কি ওস কি বাইরে সারার আসো। মতো চিল্লাইতেছেন এনে সোজা হয়ে দাঁড়া। খারাইছি পিটি বিয়ে- করাইবেন। বিয়ে করছে কত বছর হয়েছে? ওইছে মোটামুটি 10 বছর হই গেছে। 10 বছর হয়েছে। তোর শরীরে কোনোদিন হাত দিছি মারছি তোরে? না হ্যাঁ দেও নাই, তুমি তো মোরে অনেক ভালোবাসো, আমি পাড়া প্রতিবেশী সবাই রে কই। কিন্তু আজ তোরে মারুম হ্যাঁ কে এসির লাগিয়া, এয়ার কন্ডিশন। হেডা আবার কোনটা ওই যে বড় লোকরা ঠান্ডা বাতাস খেয়ে ওই দে ঠান্ডা মেশিনে বাতাস খাতে হেডার লাই। তাইলে লেগে মোরে মারবা কে? তুমি কি বড় লোক? গরমে আমি বাঁচতেছি না তো, আজ যান বাড়ি যায়। এই যে শামিম ফকিরনির ফোলা শ্বশুর বাড়ি থেকে 1 লক্ষ টাকা যৌতুক নিছে, নিয়া এই এসি কিনছে, হেতে এখন ঠান্ডা বাতাস খাইতেছে, ব্যস্তের মধ্যে আছে। আর আমি রইতে চলে যাইতেছি, গা পুড়ে যাইতেছে। তোর মা বাবা আমারে কিচ্ছু দেয় না যৌতুক হিসাবে। এখন আমারে সোজা কথা 1 লক্ষ টাকা দিবি, আমি এসি কিনবো না? মায়ের কারে কয় মায়ের রে। মারার দরকার নাই, মোর মায় মোরে এক তালের পাহাড় বানাই দিছে, তুমি এনে বহো, এটাতে বাতাস করি, এসি সেই তো ভালো লাগবে, আরাম লাগবে। রিক্সাওয়ালা একবার এই দুঃখে মরি গেছে, তালের ফাঁকার বাতাস হয় না, বাতাস হয় না। বাতাস করবো আর গান গামু, তুমি গান গাবা যে তোমার হাত পাখার বাতাসে মঞ্জুরি মঞ্জুরা না, মঞ্জুরা না, গরম জুড়ে যায় গরম। এখন মেন কথা হলো মাস শুরু হইব। ক্ষমা সারুন, কিসে? এটা আবার কোন ধরনের কথা? মোর বাপের বাড়িতে যৌতুক দেবে, হ্যাঁ যে সময় মানুষের নতুন নতুন বিয়ে হে সময় যৌতুক দেয়। এখন 10 বছর হয়ে গেছে, এখন যৌতুক দেয় না দেখে তুমি মনে মারবা? না, শালা কইতেছে এসি লই আইতেছি। কেডা? তোর ভাই গেটটির গিয়া কবে কইছে? একটু আগে রাস্তা দিয়ে হয়েছে, মাস শুরু করার আগে কয় দুলা ভাই আপনি বাড়ি যান, আমি এসিটা লই আইতেছি। তার জন্য আমাকে 2 মিনিট অপেক্ষা করতে হবে, তারপরে মাস শুরু করে দিব। তাই শুন্য কইছে তোমারে এসি কিনা দেবে, এই হালার ফালার যে খরিদতে এসি দেবে কমাই দে। লো ভাই, এই যে সিলন, কি রে কাগজিয়ান কি এর এসি? ওই যে এ আর এনেছি এসি। এসি? হ্যাঁ। তো এটা ফাঁসা কোন দিকে, মুখ কোন দিকে, তার কোন দিকে ঢুকামো, বাতাস কোন দিকে বাইরিব? হাত তার লাগা লাগতো না, এটা পাঁচা সামনে কিছুই লাগে না, এটা লইয়া এমনি লাগাইয়া আপনি মাঠের বাতাসে বয়ে থাকবেন, তাহলে সুন্দর এসির বাতাস খাওয়ান। তালি বাহ, তুই পড়ালাই ভালো ছিলি না, কিন্তু এই বুদ্ধিটা তো দুর্দান্ত, পছন্দ হয়েছে মোর। আমার পছন্দ হয় নাই। হ্যাঁ কা? কাগজ কেন মধ্যে এসি লে হাতে লই আইছে। তুই কি আমার মাসুম বাচ্চা পাইছস? আমি কি দুনিয়ার গত সপ্তাহে আইছিলাম? না তো তাহলে এই সালাকিটা কেন করলি? চালাকি না, এটা আপনার বুঝাইলাম আর কি। ও তুই কাগজ একটা লই কলম দিয়ে এসি লেখা দিছস, আর এটা আমি বুঝে যাম আমি এতই বাচ্চা? কিরে এর ভাই বোন কি একসাথে মার খাবি না আলাদা আলাদা? ঠিক করে আমার মারার দরকার নাই, মারলে আপনার বউরেই মারেন। না ওই কি প্রতারণা কিন্তু মুই করি নাই, প্রতারণা করছে কিনা মোর বাপের বাড়ির লোক। মুই তো আর তোমার যৌতুক দিব না, দেবে কিনা মোর বাপের বাড়ির মানুষ। ও হইছে মোর ভাই, মাইর কয়টা ওরেই দাও, মনে মাফ করে দিতে। না মাপ তো হবেই না, কারণ আগে দুজনে শেষিয়ালাম। তোর বাপ কই? বুড়ি হালার পালা কই? আব্বা মনে হয় কমে গেছে, জানি না। আচ্ছা হেতারা একলা ধরি মাগে দুইটারে শেষিলই না দুলা ভাই, আমারে কিছু কইেন না, আমি আপনারে কই, আমার বোনের আপনার কাছে বিয়া দিছে আমার বাপে, আমার বাপের জানেন। বাপেরে তো ফিডাবই, ওই বুড়ারে তো ছাড়ব না, চিটিং চিটিং বাটপার। আগে দুজনটা একটু ফিডালই, আব্বা একসাথে খারা। আব্বারে কিছু বললো না, আব্বার মাথায় সমস্যা। ফিডার লগে মাজা ঠিক হয়ে যাবে, একসাথে খারা। জাস্ট মিনিট তুই তুই এখানে খারা। দাঁড়াইছ তুই? হ্যাঁ এদিকে এদিকে লড়ালড়ি করিস না। শালা মারেনি, ঘরে ঢুকছস বাইরে। এই এই দৌড়া বাইরে, এ বাইরে না ঘর সজা লালামু, আগুন দিলাম জ্বালাই দিমু। এদিকে মারবাইনি। এদিকে 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 খারা। যেদিন এসিল আতি পারবি সেদিন এই ঘরে ঢুকবি, নাহলে ঢুকবি না। বাইরে যন্ত্রণা। শ্বশুর আব্বা তোরে যে কোথায় পাবো আমি? হ্যাঁ এইদিকে যাই, হালার ফলা এইদিকে বাতাস খাইতে যাই মাঝে মাঝে। ভাবিকে চলে আইছি, ঠান্ডা আপনার মেশিনে ঠান্ডা, ও ঠান্ডা আছে, একটু ঠান্ডা হাওয়া খামো ভাবি, আর অল্প দূর খামো ভাবি রে। দুইটারে ফিটাইছি, অজ্ঞান হয়ে গেছে ফিরতে ফিরতে। এসির রওনা আইতেছে না, আইবো আইবো। আমরা এখানে একটু ঠান্ডা হাওয়া খাই ভাবি। ঠান্ডা বাতাস কি আপনার বাপের দেয়া নাকি যে আপনি ঠান্ডা বাতাস খাওয়ার লেগে আমার বাড়িতে আইছেন? বাপের না দুলা ভাই, বন্ধুর বন্ধুর। কি আর বন্ধু? এই বন্ধু তোর ঠান্ডা বাতাস আমি খাবো, বুঝুন না? ঠান্ডা বাতাস খাইতে আইছি।
মানে বন্ধ করে দিলেন কি? এটা বেইমানি করলেন না? আপনি ঠান্ডা বাতাস খাইতেছেন তাই না? আপনি জানেন এই এসি চালাইলে কত টাকা বিল আহে? প্রতি ঘন্টা নইলে 2টি উঠে। মূর্খ কথাকার, জীবনে তো বাপের জন্মে তো কোনদিন এসি চোখে দেখেন নাই, এই জন্য আপনি এসি সম্পর্কে জানেন না। আর এই যে আপনার কি আক্কেল বান বলে কিছু নাই? আপনি না যাই না শুনে নক না করে ঘরের ভিতর ঢোকেন কে? কেন? আমার বন্ধুর ঘর, আমি তো ঢুকবো। তো বন্ধুর ঘরে ঠিক আছে, নক করে আপনি ঢুকবেন না? আমি একটা মেয়ে মানুষ, ঘরের মধ্যে কি অবস্থায় আছে না আছি তার কোনো ঠিক আছে? আমি জানি এই গরমকালে আপনি থাক কিছু কইতেন না, আপনি ভালো অবস্থায় থাকেন। আমি ভালো অবস্থায় থাকি, এখন আপনি ঘর থেকে বেরোন। কেন? আমার ঘর থেকে এখন আপনি বেরোন। ভাবি বেশি না, ঘন্টা নেই একটু ঠান্ডা বাতাস খাই, দুজনটা ফিরিয়ে আইছি, অস্থির লাগতেছে ভাবি। পাইয়া যাবো এই যখন পিঠাতে হচ্ছে শ্বশুর বাড়ির লোকেরা সবগুলোর পিঠে দেখবেন ঠান্ডা বেশি না, আমি একটা এমনি পাইয়া যাবো। এখন মন চাইতেছে আপনারা ধরে আমি পিটাই, বুঝেন নাই? কেন ভাবি? ওই যে অতিরিক্ত কথা কইতাছেন, আপনি জানেন 1 ঘন্টা এসির বাতাস খেতে গেলে মিনিমাম 200 টাকার উপরে আমার কারেন্ট বিল আইবো। 200 টাকা কারেন্ট বিল আসে? জি। তো ঠিক আছে, আমি প্রতি মাসে আপনার 1 টাকা করে দিয়ে দিমু। আপনি আমার ঘর থেকে এখন বেরোন, আপনার সাথে কথা কই আমি মাথা গরম করতে চাই লাস্ট না। টাইম একটু হাওয়া আইতেছে, লাস্ট টাইম বন্ধ করছি, নিয়ের পরও ঠান্ডা লাগে। হ্যাঁ। কিরমা ঠান্ডা মেশিন এটা আল্লাহ রে। যাই এখনই বাকি যেগুলো আছে ফিডের বাকি, ইচ্ছা পরিমাণ ফিডি আজ একটা ঠান্ডা মেশিন লয়ে এলেন। 1 মাঘে শীত যায় না, আরো দিন আইবো। ঠিক আছে, আপনার দিন আমার আগে আমি মইরা জায়গায় যাম। ফাজিল লোক জানি কোনখানকার না আইছে, মানে মামার বাড়ির আবদার, আমার বাড়িতে এসে এসির বাতাস খাইতে। পাগল ছাগল কোনখানকার। ওরে মা উর্মি, উর্মি কনে গেলি রে? 1 গ্লাস পানি দে। হ্যাঁ, একবারে গরমে ব্যাগ হুগাই গেছে। তাইসন, তাইসন বাসে এই লোকটি কই গেল বাড়িঘর থুই? আমার মাইয়ার জামাইটা কো? জামাই, এই তো জামাই। ও জামাই কনে গেছ? উড়ি খাড়ান। হ্যাঁ খারাইছি। আপনার ছেলে আপনার মেয়ে ঘরে নাই। কই গেছে? আমি ফিডে বাইর করে দিছি। কেয়া? এসি কিসি? কিসি না, এয়ার কন্ডিশন। ওই যে ঠান্ডা বাতাস বাইরে দেয় বড় লোকের ঘরে, হ্যাঁ এই বাতাস খাইয়ে আইছি আমি শামিমের ঘরে। আমার বন্ধু শামিম আছে না, আছে। হেতর হোর বাটিন 1 লাখ টাকা যৌতুক লইছিল, ঠান্ডা মেশিন কিনছে, এসি কিনিও হাতে হাওয়া খাইতেছে, জান গেতে ব্যস্ত মধ্যে আছে, আর আমি দোজকে জ্বলতে আছি। এত হরবার তো নাইছে না চুরি করছে? চুরি করো না, হেতে চোর না, হোর বাটে দিছে সব প্রমাণ পাইছি। শুনেন, ফালতু কথা বললেন না। বিয়ের সময় কি দিছিলেন? 200 টাকা দামের গড়ি অজ্ঞা দিছি তো। 3 দিন হবে না, 4 দিন হবে, হালাই দিছি। 200 টাকার দাম আছে। হালাই দিছি তো এটা। হালাই দাও তুমি যেটা মতো এটা করো। আই গরিব মানুষ, ও এসি না ডিসি আনিমু কত দিন? শুনুন বাবা, এতদিন আগে যৌতুক চাই না। এখন যে গরম হয়েছে বাংলাদেশে, এটা লোড নেওয়ার মতো না। এখন প্রত্যেক ঘরে এসি দরকার, এয়ার কন্ডিশন দরকার, বাঁচতে হইলে। টিনের ঘরে এয়ার কন্ডিশন লাগবে কেন? টিনের ঘরে দরকার হলে লেফিয়ালেন, বরফ দিলে, গোবর আছে না, গোবর দিলে লেফিয়ালেন, যেন বাতাস বাড়ানো যায়। এসি লাগাই দিই, অসুবিধা কি? মেন কথা হলে আর এসি দিতে হইলে, নইলে আমি এখন আপনার কি করুন জানেন? কিটা? ফিডামু, ও মা, কমসে কম আধা ঘন্টা ফিডামু। আরে হিডন মানে তোর বা আরে হিডন এক কথা। বহুদিন বাপের ফিডে নিয়া, বাপ তো চলে গেছে কবরে, বাপ নাই, এখন শ্বশুরকে ফিডাবো। জামাই এসি কিনার তো এত নাই আর কাছে, তুই এবেলে খেবা ধরিও না বাদ। নির্যাতিত করলে জমি বেচবেন, জায়গা কদ্দুর আছে বেচবেন, স্বর্ণ টর্ণ ঘরে থাকলে বেচবেন, বেশি হলে জামাইরে টিয়া দিবেন। আর বাবুরে এডি তো সব তো অঙ্গ, আয় তো 2 দিন ধরে ফুটুস করে মরে যাবো কই। এই গরমে আইয়ে ফুটুস হয়ে যাইতে পারে, ঠিক নাই? আর প্রেসার উঠে গেছে। তো তুই এক কোনা বেশি হলো তোর। এত কথা কোনো সময় না, হাতের সময় খুব কম। ঝাড়ুটা কই? দারু ওই দিন ঝাড়ুটা লোন লইয়ের যারে দেখি কিটা করবে। ধরে ইন্দি ধরো না, আপনার গোড়া দিয়ে গেম আগা দিয়ে আপনার মাইয়ারে, হে নরম শরীর, আপনার হলে কুত্তার মতো শক্ত শরীর। মারি মরে যাবো কই, গরমে তো মনে তুই হাগ হয়ে গেছো। খবরদার, খানায় থাকবেন, লড়বেন না, বাড়ি এসি লই যাবি, যা। শালার বেটার শ্বশুর এসি লই বাড়িতে আমি কই দিলাম, নাহলে একটা একটা করে শ্বাস দিয়ে এলাম, কই দিলাম। ওহ, মেজাজটা খারাপ করে দিছে। ব্যথা পাইছো বেশি? মোর তো দাঁড়া পাশাই দিয়েছে। দুলাভাইরা কোনো কাম করলো? মানুষ না মানুষের যাত না। আচ্ছা কান্দিস না, মালিশ করে দিব না। আব্বা গেছে কমে, কি জানি মেজাজটাই খারাপ হইতেছে। আব্বারে বলমু, আব্বারে তুই একটু কইস যে এটা এসি দিতে, দিলে হইবে কি, জায়গা সম্পত্তি যে আছে হিয়ে বেচে দেবে। ওই আব্বা, আব্বা রে, মেয়ে পাইস না। ও আব্বা, বড় বা কি যে আকি তোরা এনে কে? আব্বা কো? আব্বাই কই, আব্বারে মুরাও পাই না। আব্বা আড়াই এলাইছে তোর জামাই, আড়াই এলাইছে। কার দামাই?
তো জামাই আর বিয়ারিং বাইক বাইর গে হাঁটাই এলাইছে সিল্লাই ডিসিল্লাই হাওয়া বলে পাগলা কুত্তা বাবা বেটা হাই গো বাবু তোমার কথা পরে শুনি আগে আমার কথা শুনো তোমাকে বড় জামাই আমারে মাইরা বাইতে থেকে খেদাই দিছে কিল্লা মারছে হুমুন্দুরুল্লাহ কিল্লাই আব্বা গো কত গরম বাংলাদেশে এখন তোমাকে বড় জামাই কইছে আমার শ্বশুর শাশুড়ি নিগে এসি আর আঙ্গ ঘরে নিগে এসি কিনা যদি বাইতে যাওয়ারই রাখবো আমারে নয় রাখবো না বাবা কার্তিক মাস কি আইছে না শুনছি কার্তিক মাস আইলে কুত্তা পাগল হয় আমি দেখতে আছি কার্তিক মাস আওয়ার আগেই তোমার সব জামাইরা পাগল হইছে তোমার জামাইও তো মরে মারছে তাই জন্য মারছে মাইরা দাঁড়া দাঁড়া ফাটাইয়ে লইছে কে? এসির লিগে আমারও তো তাই করছে আব্বা আমারও তো তাই করছে রে মা তোমার মারছে কিটা তোর জামাই মোর জামাই এ সিল্লাই তোমার পাইছে কমে এ তোকে বাইতে গেছিলাম তোকে খুঁজবার লাই এ সিল্লাই গে জারু দি আমার হাতে জারুটা উড়াই আমার পাশা বাড়াই মারছে চাচা কত লাল না না গোপন জায়গা মগো দেখাবো কে মাই থাকলে মাইরে দেখাইতে মাই তো নাই দেখো শাশি হইছে আর ভুল নেই করছি কিলে যা আল্লাহ তো করে মাইয়া বানাই দিচ্ছে হোলা বানাই দিত ওকা করে বই আনতাম এ চাইও হিডি যাই এসি আনাইতাম আব্বা আমার মনে হয় আঙ্গ দুই বোনের আর জামাই বাড়ির ভাত কপালে নাই কা তুমি এসিও কিনা দেখাবা না আঙ্গ ওই জামাই বাড়ির ভাতও খান লাগবো না বাবা বলতে আসছিলাম কি মোর মাই তো মরছে মেলা দিন আগে এখন মোর নানি বেরি তো ওই দুয়ানি পামু সম্পত্তি হেয়ে কি আনছিলা এ আইনা অর্ধেক তো করে দি বড় করছে অর্ধেক আমি খাইছিলাম হ্যাঁ অন্য জুলাবারা শেষ হ্যাঁ শেষ। হনো এখন পালা একটা বুদ্ধি দেই এখন মোক ও তো সংসার করা লাগবে বিয়ে ঠিক হয়েছে সংসার করা লাগবে না এখন জামাই যদি এসির লিগে সাইডে দেয় ওই মান সম্মান কি থাকবে বলো জীবনও না এলিগে বলতেছিলাম কি তাই সন্ধ্যে বিয়ে দাও হেইন্দে যৌতুক নিবা হেরপর হেইটা হা দিয়া মনে কর মোর এক কেসি দিবা আর এক কেসি খবরদার আপা তুমি এই কাম জীবনও করবে না আমারে বিয়া দিয়ে সেই যৌতুক পাবা ওটা আমার কামে লাগবে আমার ভবিষ্যতে লাগবে চুপ থাক সমুদ্রের ভূত তুই এ তোর বোনে গো শেষ সম্বল আমি বললে যেদিকে গেছি তোরে বেশি আর হরে তোর বোনে গো শুকাইতে হইব তাইলে 5 লক্ষ টাকা চাবা ওর একটা এসি দিবা মোর একটা এসি দিবা আরেক কেসি আমারে দিস আচ্ছা ঠিক আছে তুমি নিও তোমার জায়গা মতো ফিট করে দিই মানে তাহলে বান ভালো হলো সংসার করা তাহলে মিটিং চলছে মিটিং চলছে পাগলা বেটা আসছে মিটিং চলছে বাবা বাবা কি ব্যাপার বড় আপা কি হঠাৎ করে আপনি এই দলে যোগ দিলেন কি করে এসি নাকবো এসি লাগবো কার জন্য আমনের বাইরান নিগে তাই তো ছোট লোক কম জাত ছোট লোকের বাচ্চা হে আবার এসির হাওয়া খাইবে কেমনে হজম করতে পারবো তুমি মনে হয় বড় লোক হ্যাঁ তুমি মনে হয় জমিদার আমনের বাড়িতে তো টিনের ঘর আমনে এসিটা কি করবেন আঙ্গ বাড়িতে তাও বিল্ডিং আমি ঠিক করে ওই যে গোবর আছে না গোবর দিলে ফিয়েলাম যেন হাওয়া বাইরে না যায় সে বুদ্ধি করিয়ে লাইছি শুনেন ভালো হয়েছে আপনার স্বামী আপনার ফিডাই বাইর করছে এসি লাগিয়া আমি এটারে ফিডাই বাইর করছি এর বাইরেও মারছি শ্বশুর আব্বারও মারছি কাউকে ছাড়ি না আমার কথা হইলো আমি 12 ঘন্টা সময় দিব 12 ঘন্টার মধ্যে এসি যদি বাড়িতে না যায় তাহলে আমি কি করব আমার মাথা ঠিক নাই কারণ আমি মনে হয় যে হাতে হসুর বাইত কামাই করে থুইছে এই জি বাবা ফাঁসা বাড়ায় ফিটেছি একটু আগে মনে আছে ব্যথা এখনো চলতি আছে তাইলে ওই ব্যথার কথা স্মরণ করেন শ্বশুর আব্বা কি জোরে বাড়িগুলা দিছিলাম এসি কখন দিবেন সেটা স্বীকার করেন নাহলে আপনার মাইয়েরা এখন আমি ডিভোর্স দিয়ে দিব তুমি বোঝারই চেষ্টা করতেছ না ডিভোর্স না তো? আপনার মাইয়েরা তালাক দিয়ে দিব ও মা এটা কি তা কয় তুই একানা হাওয়া ঠান্ডা হাওয়া লাই এসিলে তুই আর মাইয়ারে তালাক দিবা এটা কোনো হয়নি আন্ডা একটা বুদ্ধি করছি ওর হালা এটার বেশি এলাম এটারে বেচলে এটারে এসি তো দূরের কথা একটা রেডিও দিত না এটা যে সাইজ 3টা এসি আইবো এই সাইজের পোলারে এসি দেয় হিসাব করছি এই সাইজের কোনো মাইয়া পাওয়া যায় না হেতরে দুগা মোরগও দিত না হয়তো যা গড়ি আইছি 200 টাকা দামের হেতো গা মোরগও আইতো না যৌতুক হেতরে আসা হবে না এত কথা না এই বিসমিল্লাহ তালাক দিয়ে হেলাই আব্বা ফিরাও মানা করো জামাই একটু চিন্তা ভাবনা করিস আমি খুব অভাবে আছি গরিব মানুষ ঠিক মতো খাইতামও হারিয়ে না গরিবের মাইরে হালানো দরকার গরিব এই দুনিয়া থানার কোনো দরকার নাই এটা কেমন তারে কথা বলতেছো মোর বাপ তোমার কি মায়ের লাগতে আছে না মোর বাপ যদি মরে যায় মুই এতিম হয়ে যাব মোর মা মরছে কবে এই শালা মারানি আমি কি হেরে তালাক দিমু আমি তালাক দিমু তোরে হে মরবে কি লাগিয়া এই যে তুমি মৃত্যু কামনা করলা কার মৃত্যু কামনা করছি তুমি কইলে না যে আপনি মরে যান গরিব মরে যান আচ্ছা আপনি পয়সা থাকেন আমি তালাক দেওয়া শুরু করে দিই বিসমিল্লাহ না এক তালাক লবির করেন লবি তোর লাগি আইজ মোর বাপে মরছে তোর এত লোভ শয়তানের করে শয়তান যৌতুক না কি ভালো তুই একটা মানুষ মারিয়ে লাইছস তোরে জেলের ভাত খামু এই বান্দা খানায় বন্দি মু এই বাবা আমার ভুল হয়ে গেছে বাবা আমি লোভ করিয়া লাইছি এ কানে ধরছি বাবা জীবনে আর যৌতুক চামো না ঠান্ডা মেশিন চামো না বাবা
আমার ক্ষমা করে দেন মামা। হাসানি আমার উঠে তো এত তো উঠে বই তুমি গেছে। ক্ষমা করছো নি? হ্যাঁ ক্ষমা করছি। আলহামদুলিল্লাহ, আমিন। আমরা গেছি, আমরা মরেন নাই। আরেকটা তালাক দিলে মরিয়ে যেতাম। হায় হায় দেখছেন নি কারবার।